ওয়েলকাম টু অ্যাপফায়ার অরিজিনালস। আজকে আমরা নিয়ে এসেছি একটি মিস্ট্রি থ্রিলার অডিও বুক, যেটা আমাদের আদ্যন্ত সিরিজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট। উইথ ইচ পার্ট উইল বি অ্যানাউন্সিং আওয়ার নেক্সট ইনস্টলমেন্ট। এই অডিও বুকের শেষে রয়েছে আমাদের আপকামিং মুভি, যেটা জুনে রিলিজ হবে, সেটা ট্রেলার। ডু নট মিস আ পার্ট, whether it's an audiobook or a movie, because all the installments are connected. Written and created by Obhrunil Nag, edited and narrated by Shobik Ritas, performed by Vishal Narayan, Siddharth Roy, Ushmasri Mojumdar, Pooja Ghosh Roy, Devdut De, Narita Bhattacharjee, Siddharth Adhikari, Shweta Nag, and Abby. শুরু হচ্ছে Deadly Beloved, an আদ্যন্ত স্টোরি। সালটা 2021। রাঘব আর গিরিশের ঝামেলার মোটামুটি 2 বছর পেরিয়ে গেছে। রুদ্রদীপ এখন যথেষ্ট ভালো আছে, হতাশ কিন্তু ভালো আছে। জীবন ওর বেশ ভালোই কাটছে, কিন্তু খুব একটা বেশি কোলাহল মজা কিছু নেই তেমন ওর জীবনে। আর সে এটাকে খুব একটা পছন্দ করে না, কিন্তু সত্যি বলতে কি, সে কিছুই পছন্দ করে না। কহলমা উত্তরবঙ্গের একটা শহর। It has everything: wealthy people, powerful people, good cops, bad cops, crime, murders, serial killers, and much more. আচ্ছা, আমি একটা কথা বলুন তো, do you think committing a murder is difficult? Do you believe a murderer is different than any of us? They have to be, right? কিছু তো পার্থক্য থাকবে আমাদের ওদের মধ্যে। If I have learned anything from my years of experience as a cop, it is that anyone is capable of anything, and eventually they all snap. Epril 2021। অমরেশ, ইন্দ্রাণী, নলিনী, জিয়া ওরা একটা খুবই সাজানো গোছানো অডিটোরিয়ামে আছে। ওটা একটা জন্মদিনের পার্টি ছিল। প্রিয়াংশ কেকটা বের করে টেবিলের উপরে রাখলো। বার্থডে গার্ল কোথায়? আসছে, একটু রেগে আছে। এতে আবার নতুনের কি আছে? গাইজ, ওর বার্থডে আজকে, লেটস বি কাইন্ড অ্যাট লিস্ট প্লিজ। আর কাইন্ড জোর করে এত বড় অডিটোরিয়াম বুক করিয়েছে যাতে বার্থডে লাইভ স্ট্রিমটা নাকি ল্যাভিশভাবে করতে পারে। এদিকে কাউকে ইনভাইট করতে দেয়নি, বেকার খরচা যত। পার্টিটা আরামসে আমার হোটেলের কনফারেন্স রুমে করতে পারতিস। বেকার বেকার তোরা এত খরচা করছিস। তোরা? আমি একাই খরচা করেছি সব। এদিকে আমি আমার বন্ধুদেরকেই ডাকতে পারলাম না। ওর সাথে 1 বছর কাটিয়েও এখনো অভ্যস্ত হসনি তুই? হ্যাঁ রে, তুই আছিসটা কিভাবে, সহ্য কিভাবে করিস? যেভাবে তোরা এত বছর ধরে বন্ধুত্ব রেখে সহ্য করছিস। আমাদের সবার ফেম প্রয়োজন, তাই তো ওকে এত টলারেট করি, তাই না? সবাই ওর দিকে তাকালো। কমন গাইজ, ওর যদি অনলাইনে 5000 ফলোয়ার্স না থাকতো, আমরা কেউ ওকে টলারেট করতাম না। কি বলিস জিয়া? আমি তো তাও টলারেট করতে পারি না। আমি জাস্ট এসেছি বিকজ না আসলে প্রচণ্ড রুট দেখাতো। ঠিক আছে দেন, ওকে বলে দেবো যে বার্থডে পিকচার পোস্ট করলে তোকে ট্যাগ না করতে। সেটা বলারও দরকার নেই। ইন্দ্রাণী আর অমরেশ হাসলো। ওকে গাইজ, ইটস টাইম। প্রিয়াংশ মাইক্রোফোনটা নিয়ে বলতে শুরু করলো। The moment we had all been waiting for is here. Finally, here comes the birthday girl. প্রিয়াংশ খুব উৎসাহের সাথে তাকে স্টেজে আসতে বলল। সে হাসতে হাসতে স্টেজে এলো। সে একটি লাল রঙের শাড়ি পরে আছে, চুলটা খোলা, মুখে হালকা একটা মেকআপ আর চোখে সবুজ কালারের কন্ট্যাক্ট লেন্স। কিন্তু তার মুখের হাসিটা খুব তাড়াতাড়ি মিলিয়ে গেল। সে প্রিয়াংশের কাছে এসে প্রিয়াংশকে বকতে শুরু করলো। আরে আমি বলেছিলাম না আগে লাইভ স্ট্রিমটা শুরু করতে, তারপরে আমি এন্ট্রি করতাম। একটা কাজ ঠিক করা হয় না তোমাকে দিয়ে। আরে তো তোমার ফোনটা তো তোমার কাছেই ছিল। তোমার ফোনেও তো আমার অ্যাকাউন্টটা খোলা আছে। আর এটা এটা কি, এটা কোনো ডেকোরেশন হলো? হোয়াট আর ইউ গাইস থিঙ্কিং? সবার ওপরে চিৎকার করে সে নিজেকে সামলালো। এরপর প্রিয়াংশের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে নিজে সব লাইভ স্ট্রিমটা সেট করলো। ওকে ওকে, আই এম গোইং লাইভ। আয়রা তার ফোনটার দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে যে কখন স্ট্রিমটা চালু হবে, কখন সে কিছু একটা করবে। যাই হোক, অবশেষে স্ট্রিমটা চালু হলো। সে তার সব ফলোয়ার্সে হাই হ্যালো করলো। তার সব বন্ধুরা তাকে কমপ্লিমেন্টস দিচ্ছে, তাকে এনকারেজ করছে পারফরমেন্সের জন্য। আর ওইদিকে নলিনী নিজের সেলফি তুলতে ব্যস্ত। আয়রা অনেকক্ষণ ধরে মডেস্ট থাকার অ্যাক্টিং করলো, অ্যান্ড ফাইনালি ও স্টেজে উঠলো। ফোনটা
প্রিয়াংশকে দিয়ে দিল। আর ওদিকে লাইটগুলো হালকা করে ডিম হয়ে এলো, একটা বলিউডে গান চলতে শুরু করলো। আয়রা অনেকক্ষণ ধরে নাচছিল গানগুলোতে, সবাই চিয়ার আপ করছিল, খুব সুন্দর একটা পরিবেশ ছিল। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল, কিছুক্ষণ পর চলেও এলো। সবাই চারিদিকে দেখছে কি হলো কি হলো কি হলো, ব্যাপারটা কিছু বোঝা গেল না। আয়রা তখনও স্টেজে আছে, লাইট আবার চলে গেল, চারিদিকে অন্ধকার, কেউ কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। যখন লাইট এলো, আয়রা স্টেজে নেই। সবাই চারিদিকে দেখছে কিন্তু আয়রাকে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। প্রিয়াংশ তখন লক্ষ্য করলো স্ট্রিমটা চলছে, আর সবাই স্ট্রিমে পাগল হয়ে যাচ্ছে যে কি হলো কি হলো কি হলো কি হলো। ডোন্ট ওয়ারি গাইস, এভরিথিং ইজ ফাইন। লাইভ স্ট্রিমে যতজন ভিউয়ার ছিল সবাইকে শান্ত করে বলল যে না, সব ঠিক আছে, তারপর স্ট্রিমটা অফ করে দিল। আরে ও গেলটা কোথায় হঠাৎ করে? আই ডোন্ট নো। নলিনী মেন ডোরের দিকে এগোলো এবং দরজাটা খোলার চেষ্টা করলো। গাইস, দরজা বাইরে থেকে লকড। আয়রা, দিস ইজ নট ফানি এনিমোর। প্রিয়াংশ, তোর ফোনটা বাজছে। ইন্দ্রাণী বলল এবং ফোনটা প্রিয়াংশকে দিয়ে দিল। একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। প্রিয়াংশ ফোনটা তুলল, একটা অদ্ভুত আওয়াজ থেকে ওই পার থেকে কথা শোনা গেল। আয়রা আমাদের কাছে আছে। হু দ্য ফাক আর ইউ? কি মনে হয়? না 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 না, দিস ক্যান বি হ্যাপেনিং। ওকে সেফলি ফেরত পেতে চাইলে তোমাদের আমার কথা শুনতে হবে। বাট প্রুফ কোথায়? প্রুফ? ওকে। ফোনটা রেখে দিল। এরপর সবাই চিন্তা করছে এক্স্যাক্টলি কি হলো ঘটনাটা, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। আই থিঙ্ক আমাদের পুলিশকে কল করা উচিত। ডোন্ট বি স্টুপিড, ওয়েট। অ্যাট লিস্ট প্রুফ পাওয়ার দি। প্রিয়াংশের ফোনে একটা নোটিফিকেশন ঢুকলো, যেটায় লেখা চেক ইওর ল্যাপটপ। প্রিয়াংশ দৌড়ে চলে গেল তার ল্যাপটপের কাছে, যেটা প্রজেক্টরের সাথে কানেক্টেড ছিল। সেখানে গিয়ে দেখলো একটা ভিডিওর লিঙ্কটায় ক্লিক করলো, সাথে সাথে একটা ভিডিও চলতে শুরু করলো। আয়রা একটা চেয়ারের সাথে বাঁধা, নাক থেকে রক্ত ঝরছে, চোখ দিয়ে জল বইছে, চুলের অবস্থা খুবই খারাপ, কষ্টে কাতরাচ্ছে সে। ভিডিওটা দুটো অ্যাঙ্গেল থেকে তোলা। Guys, I don't know how. Please, Priyansh, Jia, Nalini, Indrani, the horror is there. If you guys are still there, please. ওখানে সবাই উঠে দাঁড়ালো। স্ক্রিনের দিকে সব আয়রার মুখের দিকে চেয়ে আছে। তারপর সেই অদ্ভুত আওয়াজটা আবার বলতে শুরু করলো। সময় মতো ইনস্ট্রাকশন দেয়া হবে। বি কেয়ারফুল। আয়রার চেহারাটা স্ট্রিমটায় এখনো দেখা যাচ্ছে, কেউ ওখান থেকে এক চুলও নড়তে পারেনি। ইন্টারোগেশন রুমে অমরেশ, ইন্দ্রাণী, প্রিয়াংশ, নলিনী আর জিয়া একটা গোল টেবিলের চারিদিকে বসে আছে। সেখানে একটা সিট ফাঁকা ছিল। একটা হলুদ রঙের বাল্ব তাদের মাথার ওপর ঘুরছে। প্রিয়াংশকে বেশ ইতস্তত লাগছিল দেখে। আর ইউ ওকে প্রিয়াংশ? নো। তুমি চেনো এই পুলিশটাকে, তাই না? খুব ভালো করে ইনফ্যাক্ট। আমার ভাইয়ের বন্ধু ছিল এক সময়। সে কথা বলতে বলতে নলিনীর দিকে তাকালো। তালিমের বন্ধু? যাক, তাহলে হেল্প করবে আমাদের। মনে তো হয় না। কেন? I have met him a few times before. He didn't really seem like a good person. ঠিক হওয়াটা ইম্পর্টেন্ট, ভালো হওয়াটা না। সামটাইমস অ্যাট লিস্ট। কি নাম জানো পুলিশটার? সবাই শুনলো তাদের পেছনে দরজাটা খুলতে। একজন ইউনিফর্মধারী পুলিশ সে এমটি সিটটাতে এসে বসলো। সে সবার দিকে একবার এক নজর বুলিয়ে নিল। আই অ্যাম ইন্সপেক্টর রুদ্রদীপ ঘোষ, আর এই কেসটা আমি ইনভেস্টিগেট করছি। সাইবার ডিপার্টমেন্ট অনেক চেষ্টা করেও ভিডিওর সোর্সটাকে ট্র্যাক করতে পারেনি। সিন অফ ক্রাইমেও কোনো সাইন্স অফ স্ট্রাগল নেই। আই ওয়ান্ট টু নো এভরিথিং ইন ডিটেল ফ্রম ইউ গাইস। লেটস স্টার্ট উইথ ইউ, দ্য বয়ফ্রেন্ড। এক্সপ্লেন। I don't know কিভাবে হয়ে গেল। আমি তো পার্টিটাকে লাইভ স্ট্রিমও করছিলাম ওর অ্যাকাউন্ট থেকে, হঠাৎ করে লাইট চলে গেল। প্রিয়াংশ খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো, মনে হচ্ছিল যেন এই বোধহয় অজ্ঞান হয়ে যাবে। সো
তুমি চাইলেই ওর অ্যাকাউন্ট খুলতে পারবে যখন তখন, তাই না? হ্যাঁ, গুড, পরে কাজে লাগতে পারে। কতদিন হয়েছে তোমাদের রিলেশনশিপে? এই যে নেক্সট মান্থ 1 year কমপ্লিট হবে। আপনাদের সবার মধ্যে সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো। আমরা বেস্ট ফ্রেন্ডস ছিলাম ছোটবেলা থেকে, কিন্তু যা হয় বড় হলে ছোটবেলার বন্ধুদের সাথে ধীরে ধীরে যোগাযোগ কমে যায়। হাউ ইজ আয়রা অ্যাজ আ পার্সন? She is a very well-known person. ওয়েল নোন। হ্যাঁ, শুনেছি যে সোশ্যাল মিডিয়াতে কিছু ফলোয়ার্স ছিল ওর, তাই না? কিছু না, 500k প্লাস ফলোয়ার ছিল। লাভটা কি হলো? ওর ফ্যান্সরা ওকে সাপোর্ট জানাচ্ছে থ্রু সোশ্যাল মিডিয়া পোস্টস অ্যান্ড মেসেজেস। এনিথিং এলস ইউ গাইস ওয়ান্ট টু টেল মি? অমরেশ কথাগুলো বলতে গিয়ে একটু আটকালো, কিছুক্ষণ পর আবার বলল, Yeah, she is well known but not well loved. সবাই অমরেশের দিকে তাকালো। আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু কেন? কিছুদিন আগে যখন আমরা প্ল্যান করছিলাম বার্থডে পার্টিটা, ওয়েট, তো এটা সারপ্রাইজ পার্টি ছিল না? না, সো উই ওয়্যার প্ল্যানিং দ্য পার্টি অ্যান্ড 7 দিন আগেকার কথা। ইন্দ্রাণী, নলিনী আর আয়রা তারা একটা জায়গায় বসে আছে। ওকে, সো দেন তোমরা আমাকে পারফর্ম করতে বলবে অ্যান্ড সেটা লাইভ স্ট্রিম করে উই উইল কাট দ্য কেক। পিপল উইল লাভ ইট। কেকটা আগে কাটলে ভালো হয় না? বার্থডে পার্টিতে তো কেকটাই সবার আগে কাটে রে। নো, ইটস ওকে, কেকটা পরেই কাটি। মাই ফলোয়ার্স ওয়ান্ট টু সি মি পারফর্ম ফার্স্ট, ফর শিওর। সেম কন্টেন্ট রিপিট করতে ভালো লাগে, প্রত্যেকটা ভিডিওতেই তো ডান্স। সেটা করে আম ওয়্যার আই অ্যাম ডার্লিং। যেটা ঠিক লাগে সেটাই কর। তোর বার্থডে। প্রিয়াংশ কোথায়? এই তো আসবে একটু পরে। ঝগড়া হয়েছে রে। আবার? হ্যাঁ, ও খুবই রুড বিহেভ করেছে আমার সাথে। সরি বলে নেবে। শোন না, জিয়া কল করেছে, আছি আমি একটু, দাঁড়া। এতে ঝগড়া হওয়াটা কি সারপ্রাইজিং কিছু? আয়রার কারোর সাথেই ঝগড়া হওয়াটা কিছু সারপ্রাইজিং এর ব্যাপার নয়। আপনি কি কল করেছিলেন ওকে সেদিন? না, আর ইউ শিওর? ওর সাথে এই মাসে শুধু ওর বার্থডে 3 দিন আগে কথা হয়েছিল আমার, যখন ও আমাকে ইনভাইট করার জন্য কলটা করেছিল। কেন যে হ্যাঁ বলতে গেলাম। সিরিয়াসলি রে, না আসলেই পারতাম। বুঝলাম। এনিওয়েজ, আর কারো কিছু বলার আছে? সামথিং সিগনিফিকেন্ট, নট সাম র্যান্ডম স্টোরি। এটা র্যান্ডম ছিল না, এখনো একটু বাকি আছে। গো অন। 7 দিন আগেকার কথা। আয়রা আবার ফিরে এলো, যেখানে বসেছিল সেখানে বসলো, কিন্তু এবারে মনে হচ্ছে সে একটু সিরিয়াস। would you guys miss me if I'm gone? হঠাৎ এই কথা? না, এমনি। কিছু কি হয়েছে নাকি? Actually, I got my first death threat today. কি বলছিস? কোথায়? Online রে। গট ইট। এনিথিং এলস? আপনার প্রবলেমটা কি? আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আপনাদের ফ্রেন্ড অর হোয়াট এভার ইউ গাইস কল ইয়োরসেলভস, আয়রাকে কেউ কিডন্যাপ করেছে। যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে। উই ডোন্ট হ্যাভ দ্য টাইম ফর আ ফুল ফ্লেজড ইন্টারোগেশন। আর কারো কিছু বলার আছে? এনিথিং দ্যাট মাই হেল্প? নো? ওকে। রুদ্রদীপ তার ফোনটা বার করলো এবং একজনকে ফোন করলো। ভিক্টিমের বাবাকে পাঠাও তো। কিছুক্ষণ পরে একজন 40 ঊর্ধ্ব ব্যক্তি রুমে ঢুকলো। রুদ্রদীপ তার সিটটা ছেড়ে দিল ওনার জন্য, ওনাকে বসতে বললেন। যে উনি একটু ঝুঁকে টেবিলের দিকে বসলেন, তখনই বললেন, আপনি কি এদের সবাইকে পার্সোনালি চেনেন? হ্যাঁ, আমি ওদের প্রত্যেককে পার্সোনালি চিনি। আপনার কি মনে হয় এদের মধ্যে কেউ আপনার মেয়ের কিডন্যাপিং ইনভলভড হতে পারে? না না, দেখুন, এটা হতেই পারে না। ওরা খুবই ভালো বন্ধু। আপনি কি আমাদের সন্দেহ করছেন? সন্দেহ খাতা থেকে কেউই বাদ নেই। যাকগে, লুকস লাইক আই হ্যাভ টু ট্রাস্ট ইউ গাইস ফর নাও। প্রিয়াংশ, ওনাকে নিয়ে আমাদের টাউনে লোকাল নিউজ চ্যানেলটা আছে না, ওটা স্টুডিওতে নিয়ে যাও। আমি আগে থেকে কথা বলে রেখেছি, ওরা একটা নিউজ সেগমেন্ট বানিয়ে কাল সকাল থেকে সারাদিন ব্রডকাস্ট করবে। চেনো তো কোথায়? হ্যাঁ, চিনি। গুড। বাকি আপনার বাড়ি যেতে পারেন, যদি দরকার পড়ে কল মি। আর একটা কাজ করুন, আপনি থাকুন। সবাই যখন রুমটার থেকে বেরিয়ে গেল, রুদ্রদীপ তখন অমরেশের দিকে তাকিয়ে বলল, তোমার ভাই কেমন আছে? অরণ্য আর প্রিয়াংশ তারা খুব তাড়াতাড়ি স্টুডিওতে ঢুকলো।
সেখানে দেখলো একটা গ্রিন স্ক্রিন, দুটো আমব্রেলা লাইট পয়েন্ট করা রয়েছে। ইন্টারভিউরে এলো তাদের সামনে এবং নিজের পরিচয় দিল। নমস্কার, আমার নাম প্রশান্ত দেব। এই চ্যানেলটা আমিই চালাই। আপনারা সময় নিন, ধীরে সুস্থে রেকর্ড করব। কালকে সকালের আগে এমনিও ব্রডকাস্ট হবে না। আপনাদের জন্য কি জল আনবো? না না, জলের দরকার নেই। আর আমি চিনি আপনাকে, টিভিতে দেখেছি আপনাকে। হ্যাঁ, তো আমাকে ইন্সপেক্টর ঘোষ ব্রিফের ব্যাপারে বলেছিল। আমি আপনাদের জন্য অত্যন্ত দুঃখিত। আমার সাইড থেকে আমি পুরোটা চেষ্টা করব আপনাদেরকে যত সম্ভব হেল্প করার। আপনি কি পার্সোনালি ইন্সপেক্টরকে চেনেন? হ্যাঁ, আমার বাবা রিটায়ার হওয়ার পর টিউশন পড়াতেন। এক সময় ইন্সপেক্টরও আমার বাবার স্টুডেন্ট ছিলেন। আপনার বাবা রিটায়ার হওয়ার আগে কি করতেন? সাংবাদিক ছিলেন। প্রণব দেব, চিনতে পারেন হয়তো। ও আচ্ছা, ওই যে সেই 90-এর দশকে নর্থ বেঙ্গল একটা বিশাল ফ্যাক্টরিটা বন্ধ করিয়েছিলেন সেই? হ্যাঁ, চাকগে। এবার আপনি ক্যামেরার সামনে আসেন। আচ্ছা, আপনি আপনার বিষয়টা সংক্ষেপে বলুন। এমনভাবে বলবেন যেন গোটা শহর জানতে পারে এবং আপনাদের জিনিসটাকে হেল্প করতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলছি, স্টুডিওটা কোথায় যেখানে রেকর্ড করা হবে পুরোটা? ওটা এডিট করে আমরা পরে ওটা অ্যাড করে দেব। আপনি চিন্তা করবেন না, আপনি আপনার শুধু মেসেজটা বলুন। আচ্ছা এটাই স্টুডিও, কিন্তু টিভিতে যে দেখি আপনার পেছনে একটা অন্য ব্যাকগ্রাউন্ড, যেরকম নিউজ চ্যানেলে থাকে আর কি। আগে হ্যাঁ, স্ক্রিন আর বাস্তবের মধ্যে অনেকটাই পার্থক্য। স্ক্রিনে যেটা দেখা যায় সেটা পুরোটাই নাটক। তাই? না ওয়েট, আপনি একটা কাজ করুন, আপনি ফ্রেম থেকে বারণ আপনারটা আলাদাভাবে রেকর্ড করব। তাহলে বলা শুরু করছি আমি। ভিডিও রোলিং, অ্যাকশন। নমস্কার, আমার নাম আরণ্যক চৌধুরী। আমার মেয়ে আয়রা চৌধুরীকে কিছু দুষ্কৃতী অপহরণ করেছে কিছুক্ষণ আগেই। আমরা সবাই খুবই চিন্তায় আছি। আমাদের আপনার সবার সহযোগিতা প্রয়োজন। আমার বিশ্বাস যে আয়রা কহলমাতেই আছে। কেউ কোনো খোঁজ পেলে প্লিজ আমাদের জানাবেন, প্লিজ। প্রিয়াংশ তার নিজের ফ্ল্যাটের দরজা খুলল। অন্ধকার ছিল। লাইটটা জ্বালালো এবং চারিদিকে দেখলো। সে নিজের ব্যাক পকেটটাও চেক করলো। ইটস সেফ, কাম আউট। প্রিয়াংশ নিজের স্টোর রুমের দরজাটা খুলল এবং সেখানে আয়রা হাসতে হাসতে বেরিয়ে এলো। Hey, did it work? Our plan worked! কাল সকালে লোকাল নিউজ চ্যানেল will start broadcasting about your kidnapping and this will be the new hot topic and we will go viral. I really hope so. কাল সকাল থেকে তুমুল হইচই শুরু হয়ে যাবে। দ্য অনলি প্রবলেম ইজ অমরেশদা ইনস্ট্রাকশনসের জন্য ওয়েট করার আগেই পুলিশটাকে কল করে দিয়েছিল। ও যদি ইনভেস্টিগেট করে খুঁজে বের করে দেন উই আর বোথ ডুমড। কালকে সারা দিনটাই তো শুধু পারবে না অত ইজিলি ধরতে। দ্য ভিডিও ইজ আনট্রেসেবল। কাল সন্ধে হলে আমি ফেরত চলে যাব। আমি বলবো কোনোভাবে পালিয়ে এসেছি ফ্রম দ্য কিডন্যাপার, বাস। অ্যান্ড দেন উই আর গনা গো ভাইরাল টুমরো। ইয়েস উই আর। আয়রার একটা ফোন এলো। শোন না, জিয়া কল করেছে, আমি আসছি। সে নিজের বেডরুমের থেকে একা বেরিয়ে গেল এবং কলটা তুলল। সব প্ল্যান হিসেবে যাচ্ছে তো? নট ইয়েট। এক্ষুনি হিন্ট দিতাম ওদের, আর তুমি কল করে ইন্টারাপ্ট করলে। কোনো ব্যাপার না, গো ব্যাক অ্যান্ড লুক অ্যাট। এখন থেকে হিন্টস ড্রপ করতে শুরু করতে হবে। একদম। এনিওয়েজ আই কল টু সে ইউর হস্টেজ ভিডিওস রেডি। এতক্ষণ বসে এডিট করলাম। তাই? নকল লাগছে না তো? একদমই না, পিপল আর গোয়িং টু লুজ দেয়ার মাইন্ডস। মাই প্ল্যান ওয়াজ ফ্ললেস। কাল বিকেলের মধ্যে দিস অল উইল বি ওভার। আই উইল গো ব্যাক টু হোম। কালকে
I will be famous. Yes, we will be. You did good, Ira. Your work here is done. মানে Why do you think I tolerated you for so long? এভাবে কেন বিহেভ করছো? তো তোমার এখনো মনে হচ্ছে তুমি বাড়ি ফিরতে পারবে কালকে? Stop talking like this, Priyansh. You're freaking me out. দাঁড়াও, কি করছো এটা তুমি? What are you doing, Priyansh? The kidnapper won't make any demands anymore. Within 24 hours of kidnapping, ইনফ্লুয়েন্সার আয়রা চৌধুরীর বডি খুঁজে পাওয়া যাবে শহরের আউটস্কার্টসে, আনট্রেসেবল। প্রিয়াংশ উঠে দাঁড়ালো কথা বলতে বলতে। আয়রা দরজার দিকে ভয়ে দৌড়ে ছুটে চলে গেল, কিন্তু দরজাটা বন্ধ। প্রিয়াংশ আস্তে আস্তে তার দিকে এগিয়ে যাচ্ছে। আয়রার বয়ফ্রেন্ড প্রিয়াংশকে যখন ডাকা হবে, he will be heartbroken. He will cry. The media will love him, people will love him, and no one would ever suspect he's the one who killed Aira. প্রিয়াংশ নিজের বক্স কাটারটা বার করলো। কিছুক্ষণ পরে একটা মেয়ের আর্ত চিৎকার শোনা গেল, কিন্তু কেউ বুঝতে পারলো না এক্স্যাক্টলি কি হয়েছে। রুদ্রদীপের বাড়ির ছাদে অমরেশ আর রুদ্রদীপ চুপচাপ দাঁড়িয়ে আছে। সেখান থেকে পুরো কহলমা শহরটা পরিষ্কার দেখা যাচ্ছে। রুদ্রদীপ একটা সিগারেট জ্বালালো, সাথে অমরেশও। You are sure that the door was locked from outside? হ্যাঁ, the kidnapper must have done it. Hostage video linkটাও তো এক্সপায়ার হয়ে গেছে। হোল, আমার কাছে একটা স্ন্যাপ আছে। অমরেশ তার ফোনটা বার করে হস্টেজের ছবিটা দেখালো। সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছিল ছবিটাতে। তার নাক দিয়ে ঝরে পড়া রক্ত, কালো চোখের সেই কাজল মাখা কান্না, উস্কো ফুস্কো মেকআপ, খুব অসহায় লাগছিল তাকে। এটা পাঠাও আমাকে। ঠিক আছে। জানো আজকে যে পাওয়ার কাটটা হয়েছিল, যেটা ডিউরিং আয়রা কিডন্যাপ হয়েছে? ইয়া, আজকের পাওয়ার কাটটা প্ল্যান ছিল। ইভেন সবাইকে 2 weeks আগে থেকে জানানো হয়েছিল। তোমার মোবাইলেও মেসেজ গেছিল, হয়তো খেয়াল করো না। কিডন্যাপার সেই হিসেবেই নিজে প্ল্যানটা করেছে। ইট ক্যান বি এনিওয়ান, বাট আই বিলিভ ইটস এ রুকি কিডন্যাপার। কেন? এখন অবধি কোনো ডিমান্ডস করেনি। আই বিলিভ it is someone who's desperate for attention, which is even more dangerous. এদিকে সোশ্যাল মিডিয়াটা তো মারাত্মক হইচই হয়ে গেছে। আয়রার আরও 10K ফলোয়ার্স এই কয়েক ঘন্টার মধ্যে বেড়ে গেছে ইনফ্যাক্ট। তাই? হ্যাঁ, যাকগে, কাল সকালের আগে তো আর মনে হয় না কেসটার কিছু এগোবে। আমি তাহলে আসি আজকে, রাত 2:30 বাজতে চললো প্রায়। ঠিক আছে, স্টে ইন টাচ উইথ এভরিওয়ান। কোনো দরকার পড়লে আমাকে কল করো কিন্তু। নিশ্চয়ই। ভালো লাগলো অনেক মাস পর একসাথে হ্যাং আউট করে। সেম হিয়ার। গুড নাইট। বাই দ্য ওয়ে, গুড নাইট অ্যান্ড শুভ নববর্ষ। রুদ্রদীপ হাসলো। অমরেশ ছাদ থেকে চলে গেল। এরপর রুদ্রদীপ ছাদে হাঁটাচলা করছে। সে আর একটা সিগারেট জ্বালালো। Ira celebrates her birthday, performs, and then when the power cut disappears, এখন অবধি কোনো ডিমান্ডসও করেনি কিডন্যাপারটা। Is he scared? Does he know I am involved in this case now? Desperation for fame is the biggest poison nowadays. The kidnapper can be anyone. Will I be able to find him? পরের দিন সকাল 11:30। অমরেশ, ইন্দ্রাণী, নলিনী ওরা ফুড কোর্টে বসে আছে সবাই। বাংলা নববর্ষ ছিল। খাবারটা আসতে এত দেরি হচ্ছে কেন? দেখে আসবো। কখনো ভাবিনি পয়লা বৈশাখ এভাবে কাটাতে হবে। What if Ira does not return? Try to be positive.
দেখো বেসিক্যালি পজিটিভ থেকেও লাভ নেই, নেগেটিভ হয়েও লাভ নেই, জিনিসটাই তো আমাদের হাতের বাইরে। কাল রাতে রুদ্রদীপের সাথে পুরো ডিটেলসে কথা বললাম। হি ডাজন্ট হ্যাভ এনি কাইন্ড অফ লিডস। এত মুশকিল কেসে সলভ করেছে, এটাও নিশ্চয়ই করে নেবে। আই ট্রাস্ট হিম, বাট এই দেখো নিউজটা টেলিকাস্ট হওয়া শুরু হলো। ইন্দ্রাণী কথা বলতে বলতে সবাইকে ফোনটা দেখালো। সেখানে একটা খবর চলছে অ্যান্ড খবরের সবার প্রথমে আয়রার বাবার মেসেজটা দেখানো হচ্ছে এবং কিছুক্ষণ পরে প্রিয়াংশু। প্রিয়াংশের কথাটা ভাবলে না খারাপ লাগে। হি মাস্ট বি সো ওয়ারিড না? হ্যাঁ, গার্লফ্রেন্ডের কিডন্যাপ হওয়াটা কি চারটিখানি কথা নাকি? আমাদের যাওয়া উচিত, ওর সাথে দেখা করতে একবার। সবাই মিলে এত সকাল সকাল ওর বাড়ি যাওয়াটা একটু অকওয়ার্ড হবে না? একটা কাজ করো, তুমি যাও। ঠিকই বলেছো, একবার যাওয়া উচিত। রুদ্রদীপের বাড়ি। রুদ্রদীপ বাইরে বেরোনোর জন্য রেডি হচ্ছে, সে একটা কুর্তা পরে আছে। সে খবরটা চালালো এবং খবরে সেই পার্টির ছবিগুলো দেখাচ্ছে। সে লক্ষ্য করলো সেখানে নলিনীর একটা সেলফি রয়েছে। সে আবার দেখলো ভালো করে এবং সাথে সাথে অমরেশকে কল করলো। বলো। কালকের আর কোনো ছবিই নেই না? ওয়েট, নলিনী বোধহয় একটা সেলফি তুলেছিল, নিয়ে পাঠাচ্ছি। ফাস্ট। ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর একটা নোটিফিকেশন এলো, একটা সেলফি আয়রা আর নলিনীর। আয়রাকে খুব হাসি খুশি দেখাচ্ছে, সে একটা শাড়ি পরে আছে, সে খুব সুন্দরভাবে তার মেকআপটা করেছে। সে একটা গ্রিন কালারের কন্ট্যাক্ট লেন্সও পরে আছে। তার চোখটা যেন কথা বলে উঠল। প্রিয়াংশ তার বিছানা থেকে উঠে পড়ল। কেউ যেন তার দরজার বেল রিং করছে। সে তার স্টোর রুমের দিকে তাকালো এবং হাসল। সে বুঝতে পারলো তার হাত এখনও রক্তে রাঙা। সে তার হাতটা বেসিনে ধুয়ে নিল, বক্স কাটারটা তার ব্যাক পকেটে রাখলো, দরজা খুলল। অমরেশ ছিল। ভাই, আর ইউ ওকে? অনেকক্ষণ থেকে বেল বাজাচ্ছি। হ্যাঁ, জাস্ট ঘুমোচ্ছিলাম। অমরেশ রুমে ঢুকে সোফায় বসল। নিউজটা দেখলাম, সবাই খুব ওরির তোকে নিয়ে। তাই? রুদ্রদীপ অমরেশের পাঠানো হস্টেজ ভিডিওর ফটোগুলো দেখছে। There's something here. Always start at the beginning. সে ভাবতে ভাবতে তার চোখটা বন্ধ করলো। সে নিজের মাথার মধ্যে ওই এক্স্যাক্ট মোমেন্টটা ক্রিয়েট করার চেষ্টা করছে। লোকজন প্রজেক্টর স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আয়রাকে দেখছে এবং সাথে সাথে সে সেখানে পৌঁছে গেল। লোকজন সবাই চুপচাপ দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে যেন সময়টা থমকে গেছে। সে সবার প্রথমে দরজাটা দেখলো, তারপরে স্টেজটা দেখলো এবং সবার শেষে প্রজেক্টরের স্ক্রিনটাকে দেখলো, আয়রার মুখ, এবং কিছুক্ষণ পর নলিনীকে সে দেখলো এবং সে কিছু একটা বুঝতে পারলো। এবং সে যখনই আয়রার মুখটাকে দেখলো, তার চোখটা খুলে গেল। সে বুঝতে পারলো সব কিছু সমাধান হয়ে গেছে। প্রিয়াংশ একটু দূরে দাঁড়িয়ে নিজের দাঁতটা ব্রাশ করছিল আর এদিকে অমরেশ বসে বসে মোবাইল ঘাঁটছিল। ঠিক সেই সময় রুদ্রদীপের ফোন আসে। সে তাড়াহুড়ো করে ফোনটা তোলে। I think I figured it out. I know আয়রা কোথায়. It's Priyansh. Priyansh is the kidnapper. Okay. Okay. Are you sure about that? What? আমি ওর বাড়িতেই বসে আছি। প্রিয়াংশ বুঝতে পারে যে কিছু তো একটা হচ্ছে। Even better. ওকে ডিস্ট্র্যাক্ট করে লুক অ্যারাউন্ড, সি ইফ ক্যান ফাইন্ড এনিথিং। আমি 2 মিনিটে পৌঁছচ্ছি। আর ইউ শিওর? ইয়েস, নাও গো। রুদ্রদীপ ফোনটা কেটে দেয়। অমরেশ প্রিয়াংশের দিকে তাকালো। কিছু হয়েছে? না না, ওই ইন্দ্রাণী কল করছিল। ওকে, শোন না, ডু ইউ হ্যাভ এনি বিয়ার? আছে ফ্রিজে, নিয়ে আসবো? হ্যাঁ, আনতে পারিস। প্রিয়াংশ যে রুম থেকে বেরিয়ে গেল, অমরেশ তখনই খুঁজতে শুরু করে দিল চারিদিকে। সে সবার প্রথমে ওয়াশরুমটা চেক করতে গেল। ঠিক তখনই তার নজর স্টোর রুমের দিকে গেল। স্টোর রুমে দরজা খুলতে তার চোখ ছাড়া পড়া। সেখানে
আয়রার বডি রয়েছে। তার হাত কাঁপতে শুরু করে দিল, সে বুঝতে পারছে না কি হলো। ঠিক সেই সময় সে দরজাটা লাগালো, কিন্তু দরজাটা একটা বিকট আওয়াজ করলো। সে আওয়াজটা শুনে প্রিয়ান সেখানে এলো। অমরেশ হতভম্বের মতো দাঁড়িয়ে আছে ওখানে, কোনো রকমে ওকে আটকানোর চেষ্টা করছে। প্রিয়ান সে সময় বুদ্ধি খাটিয়ে যত জোরে পারলো সেখান থেকে দৌড়ে পালালো। যতক্ষণে অমরেশ মেন গেটের দিকে পৌঁছালো ততক্ষণে সে পালিয়ে গেছে। প্রিয়াংশ তার ফোনটা চালু করলো এবং কিছু একটা করলো ফোনের মধ্যে। একটু পরে রুদ্রদীপ সেখানে এসে পৌঁছালো বাইকে করে। Was I right? হ্যাঁ, বাট আয়রা ইজ নো মোর। What do you mean no more? Did you check properly? Did you check her pulse? অত তো সময়ই পাইনি আমি তো চেষ্টা করে যাচ্ছিলাম যাতে প্রিয়াংশ বোঝে না কিছু। ইন্দ্রাণী তাদের দিকে দৌড়ে এলো। এ কি, তুমি কি করছো এখানে? I called her. I knew আমাদের কাছে সময় থাকবে না। ইন্দ্রাণীদি, অ্যাম্বুলেন্স কত দূর? আসছে কিছুক্ষণে। আয়রা কোথায়? কভার্ডে। ইন্দ্রাণী ঘরের দিকে দৌড়ালো। We have to catch Priyansh. কিন্তু কিভাবে? Wait. If you are a criminal running away after committing a murder, where would you go? Train station. Get up fast. অমরেশ রুদ্রদীপের বাইকের পেছনে বসলো এবং তারা রওনা হয়ে গেল সেখান থেকে। রুদ্রদীপ স্টেশনে পৌঁছালো। খুব একটা ভিড় ছিল না সেখানে। প্রিয়াংশ লক্ষ্য করলো রুদ্রদীপ প্ল্যাটফর্মে চলে এসেছে। রুদ্রদীপে দেখার আগে সে ফার্স্ট কম্পার্টমেন্টে ঢুকে গেল। ভেতরে ঢুকে সে চারিদিকে খুঁজে একটা কোনার মিডল বার্থে উঠে নিজেকে আঁটো করে শুইয়ে দিল যাতে কেউ বুঝতে না পারে। ঠিক তখনই রুদ্রদীপ দেখলো যে একটা হাত ট্রেনের ভেতরে ঢুকতে। সে বুঝলো এটা প্রিয়াংশ। রুদ্রদীপ সব কিছু উপেক্ষা করে ট্রেনের ভেতরে চলে গেল। তার বিশ্বাস যে সে প্রিয়াংশকেই দেখেছে। সে ট্রেনের প্রত্যেকটা বার্থ তন্ন করে খুঁজতে শুরু করে দিল। খুঁজছে অবশেষে সে লক্ষ্য করলো প্রিয়াংশ মিডল বার্থে শুয়ে আছে। যে রুদ্রদীপ তাকে ধরতে গেল, প্রিয়াংশ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, পালিয়ে গেল। রুদ্রদীপ তার পেছনে দৌড়াচ্ছে। রুদ্রদীপ তাকে ধরার আপ্রাণ চেষ্টা করছে। অবশেষে রুদ্রদীপ তার জামা ধরে টেনে তাকে মাটিতে ফেলে ঘুষি মারলো মুখে, কিন্তু প্রিয়াংশ তার ঘুষিটা আটকে দিল। এরপর রুদ্রদীপ প্রিয়াংশের মধ্যে ধস্তাধস্তি চালু হয়ে গেল। ওকে ঘুষি মারছে, একে ঘুষি মারছে। এরই মাঝখানে প্রিয়াংশ রুদ্রদীপে ধাক্কা দিয়ে ফেলে দিল। রুদ্রদীপের মাথায় আঘাত লাগলো, সে মাটিতে পড়ে গেল। সে কোনো রকমে নিজেকে সামলে উঠলো, তারপর আবার তার পেছনে দৌড়াতে শুরু করলো, কিন্তু প্রিয়াংশ হোঁচট খেয়ে পড়ে গেল। অবশেষে প্রিয়াংশকে ধরে ফেললো রুদ্রদীপ। Priyansh Desai, you're under arrest for the murder of Ayra Choudhury. রুদ্রদীপ নিজের পুলিশ ইউনিফর্মটা পরছিল। সেই সময় কেউ বাড়ির ডোরবেল বাজালো। সে দরজা খুলল এবং দেখল সেখানে অমরেশ আর ইন্দ্রাণী দাঁড়িয়ে, তাদের হাতে এক প্যাকেট মিষ্টি। এসো, ভেতরে বসো। অমরেশ আর ইন্দ্রাণী বাড়ির ভেতরে এলো। তারা মিষ্টির প্যাকেটটি টেবিলের উপর রেখে দিল। থ্যাংক ইউ ফর সেভিং আয়রাজ লাইফ। শি ইজ অ্যালাইভ। অমরেশ তার মোবাইলটা বের করে রুদ্রদীপকে আইসিইউ এর ফটোটা দেখালো। আয়রা তার বেডে শুয়ে আছে। আয়রা যে সার্ভাইভ করেছে ব্যাপারটা যত প্রাইভেট রাখা যায় ততটা ভালো। বাট কেন? ফর হার ওন সেফটি। আচ্ছা, টেল মি সামথিং। তুমি কি করে বুঝলে যে প্রিয়াংশ গিল্টি? আমি তো তাও না হয় ওর বাড়িতে গিয়ে বুঝতে পেরেছি, বাট তুমি তো তার আগেই বুঝে গেছিলে। অমরেশ আর ইন্দ্রাণী সোফায় বসলো আর ওদিকে রুদ্রদীপ রেডি হচ্ছিল। তুমি যে পিকচার্সগুলো পাঠিয়েছিলে সেটা থ্রুতেই আই ফিগার্ড আউট এভরিথিং। ট্রাই টু রিমেম্বার, আয়রার ন্যাচারাল চোখের কালারটা কি? আয়রার চোখের কালারটা তো কালো, কিন্তু পার্টিতে সবুজ ছিল ওর চোখগুলো। সেটা তো বিকজ ও কন্ট্যাক্ট লেন্স পরেছিল, রাইট? এক্স্যাক্টলি। আয়রা নিজের বার্থডে পার্টিতে গ্রিন কন্ট্যাক্ট লেন্স পরেছিল, বাট হস্টেজ ভিডিওতে কোনো কন্ট্যাক্ট লেন্স ছিল না। হার ন্যাচারাল ব্ল্যাক আইজ ওয়ার ভিজিবল। আর ভিডিওটা কিডন্যাপ হওয়ার কতক্ষণ পরে জমা পেয়েছিল তোমরা? বেশিক্ষণ না, একটু পরেই চলে এসেছিল। কন্ট্যাক্ট লেন্স খোলা বা পরাটা একদম ইজি না, সে তুমি যতই প্রফেশনাল হো না। কোন কিডন্যাপের কাছে এত টাইম হবে যে সে কাউকে কিডন্যাপ করে তাকে টর্চার করে তারপর তার চোখ থেকে লেন্স খুলে ভিডিও রেকর্ড করে পাঠাবে, তাও আবার এডিট করে? ইট ওয়াজ ইম্পসিবল আনলেস ইট ওয়াজ প্রি প্ল্যান্ড অ্যান্ড রেকর্ডেড। হোয়াট? থাক, আয়রা ওয়াজ ডাম।
ভুগছে এখন নিজের বোকামির জন্য। হোপফুলি শি উইল সারভাইভ। রুদ্রদীপ তার ইউনিফর্ম পরে পুরোপুরি রেডি হয়ে গেছে। অমরেশ আর ইন্দ্রাণী উঠে দাঁড়ালো। তারা বুঝতে পেরে গেল যে এখন তাদের বেরোতে হবে। দেখা যাক, অ্যাটলিস্ট যদিও কখনো বেটার হয়। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটায় দেখতে পারবে আর কত ফলোয়ার্স বেড়েছে বিকজ অফ অল দিস। বলতেই ভুলে গেছিলাম, প্রিয়াংশ যখন বুঝে গেছিল যে ধরা পড়ে যাবে অ্যান্ড আর কোনো রাস্তা নেই, ট্রেনে ওঠার আগেই আয়রার অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছিল। ইটস অল গন। সো অল অফ দিস ওয়াজ ফর নাথিং। লাইফে শর্টকাটস নিলে এমনই হয়। অতি চালাকের পেটে চাকু, হ্যাঁ? সেটাও বলতে পারো। অমরেশও হাসতে শুরু করে দিল সেই সময়। ইন্দ্রাণী অমরেশকে চোখ দেখালো, বোঝালো যে এই সময় হাসা উচিত নয়, কিন্তু ওইদিকে রুদ্রদীপও হাসতে শুরু করে দিল। মনে আছে না, শি ওয়াজ হেটেড বাই এভরিওয়ান। You were listening to Deadly Beloved, a story which is a very crucial part of the Adonto series. The Adonto series consists of multiple movies and audiobooks that tell the story of Inspector Rudrodip Ghosh. Written and created by Abhrunil Nag, from the mind behind audiobooks like Therapy, Unhinged, and The Mia Road Murders. This new series aims to explore the dark natures of the human mind and a ton of crime solving over the course of 5 movies and audiobooks. Deadly Beloved, an Adonto story, edited and narrated by Shobhik Sridas, performed by Vishal Narayan, Siddharth Roy, Ushmosri Mojumdar, Pooja Ghosh Roy, Devdut De, Narita Bhattacharjee, Siddharth Adhikari, Shweta Nag, and Abby. Written and created by Abhrunil Nag. The next installment takes place in 2023, 2 years after the events of the audiobook you just heard. Here's the trailer of our upcoming movie. Enjoy. দু বছর। তোমার আয়রা চৌধুরীকে মনে আছে? হ্যাঁ, আয়রা চৌধুরীকে তো মনেই আছে। বেশ ভালোই একজন নাম করা ইনফ্লুয়েন্সার ছিল, দেন হঠাৎ করেই পোস্ট করাটা বন্ধ করে দিল। হ্যাঁ, প্রিয়াংশ ফলো করছে আমাকে। কি কি বলছিস? হ্যাঁ, ও ফলো করছে। ওকে, বাট যা করছো ভেবেচিন্তে করছো তো? ভেবেচিন্তেই করছি, কিন্তু আমি যেভাবে বলবো ঈশিকাকে আপাতত সেভাবেই চলতে হবে। সব কিছু কেমন নিমেষের মধ্যেই পাল্টে গেল। 2 বছর পর প্রিয়াংশ জেল থেকে বেরোচ্ছে, এবার ওর ওয়েলকামটা তো ভালোভাবেই করতে হবে, তাই না?